জুলাই আন্দোলনে হামলায় জড়িত অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষক বহিষ্কার, সাবেক উপাচার্যের পেনশন বাতিল, 289 শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি। এবার ইফতার রাজনীতিতে সরব ইসলামী দলগুলো। দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ পেয়ে খুশি নেতারা। আগামী নির্বাচন ঘিরে জোটবদ্ধ হওয়ার ইঙ্গিত। গ্রেফতারি পরোয়ানা নিয়েই নিয়মিত অফিস করছেন দুদক কর্মকর্তা। অভিযোগ দিয়েও বিচার পাননি ভুক্তভোগী 2 নারী। উল্টো ক্ষমতার অপব্যবহার করে হেনস্থা করার অভিযোগ। এবং কিছুক্ষণ পর বহুল প্রতীক্ষিত যমুনা রেল সেতুর উদ্বোধন। 3 মিনিটেই নদী পার হবে ট্রেন। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগে বাঁচবে সময়, কমবে পণ্য পরিবহন খরচও। সময় সংবাদে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। উদ্বোধন হলো বহুল প্রতীক্ষিত যমুনা রেল সেতু। এই মুহূর্তে যমুনা সেতু পূর্ব পারে টাঙ্গাইল থেকে উদ্বোধনী ট্রেনে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে উদ্বোধন হলো টাঙ্গাইলে যমুনা নদীর উপরে রেল সেতু। সেই রেল সেতুর উদ্বোধন ইতিমধ্যে হয়ে গেছে। রেল সেতুটির উদ্বোধন শেষে ইতিমধ্যেই রেলের যারা কর্তৃপক্ষ রয়েছেন, কর্মকর্তা কর্মচারী রয়েছেন এবং উৎসুক যারা জনতা রয়েছেন, এছাড়াও আমরা যারা সংবাদকর্মী রয়েছি তারা অপেক্ষা করছি। ইতিমধ্যেই আমাদের যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, ট্রেনটি বেশ সাজানো গোছানো হয়েছে। সেই আনন্দ ঘন পরিবেশে এখানে মানুষজন অপেক্ষা করছে। কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটি ছেড়ে দিবে। এই টাঙ্গাইলের যে ইব্রাহিমাবাদ স্টেশন রয়েছে, এই স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে দিবে। ছেড়ে দিয়ে রেল সেতুর উপর উঠবে। রেল সেতু পার হয়ে সিরাজগঞ্জ অংশে সায়েদাবাদ এলাকায় পৌঁছবে। এটাই হচ্ছে শিডিউল অনুযায়ী, এটাই আমরা বলতে পারছি। এখন পর্যন্ত সকাল থেকে আমরা দেখেছি যে এখানে যে মিটিং হয়েছে, সভা সেমিনার হয়েছে, কর্তৃপক্ষ তারা কথা বলেছে। জাইকা যারা রয়েছে, জাইকার সাথে জাইকা এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের যৌথভাবে একটি সভা সেমিনার হয়েছে। সেমিনার শেষেই যে উদ্বোধন বেলুন উড়িয়েছে। বেলুন উড়ানোর পরেই এখন কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন তারা গাড়িতে আছেন। গাড়িতে এসে তারা অপেক্ষা করছেন। কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছেড়ে যাবে এবং যেই মাহিন্দ্রক্ষণ সেই রেল ব্রিজে উঠবেন। আপনারা জানেন যে ইতিমধ্যেই জেনেছেন যে এই যে দীর্ঘ স্বপ্নের যে ব্রিজটি, এই ব্রিজটি পার হতে মাত্র 3.5 মিনিট সময় লাগবে। এর কিলোমিটার হচ্ছে 4.80 কিলোমিটার। এই 4.80 কিলোমিটারের যে পথ, সেই পথ মাত্র 3.5 মিনিটে পাড়ি দিতে পারবে। এর আগে যখন সিঙ্গেল লেন ছিল, সেই সিঙ্গেল লেনে কিন্তু সময় লাগতো 20 থেকে 25 মিনিট। একটি গাড়ি আসার অপেক্ষায় আরেকটি গাড়িকে অপেক্ষা করতে হতো। অর্থাৎ টাঙ্গাইল স্টেশনে যদি কোনো গাড়ি আসতো আর অন্য ঢাকা স্টেশনে যদি গাড়ি থাকতো তাহলে কিন্তু তাকে অপেক্ষা করতে হতো, অর্থাৎ ক্রস করার কোনো সুযোগ ছিল না। এখন এই সেতুটি হওয়ার পরে ডাবল ডেকার হয়েছে। সেই ডাবল ডেকারের কারণে একই সাথে দুইটি রেল কিন্তু চলাচল করতে পারবে। তো এই ছিল আমার কাছে টাঙ্গাইল রেল সেতু উদ্বোধনের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার সোমবার রাতে এক বিবৃতিতে বলেন, তুলসী গ্যাবার্ডের বক্তব্য উদ্দেশ্যমূলক। তুলসী গ্যাবার্ডের মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনামের জন্য ক্ষতিকর উল্লেখ করে অন্তর্বর্তী সরকার বলেছেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক ইসলাম চর্চার জন্য সুপরিচিত। গ্যাবার্ডের মন্তব্য কোনো নির্দিষ্ট প্রমাণ বা অভিযোগের ওপর ভিত্তি করে করা হয়নি বলেও বিবৃতিতে জানানো হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি 289 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। সোমবার রাতে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। 7 মাস পর শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া হয় কয়েকটি সিদ্ধান্ত। এর মধ্যে হামলায় জড়িত অভিযোগে 9 শিক্ষককে বহিষ্কার করা হয়। এর মধ্যে সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম ও সাবেক রেজিস্ট্রার আবু হাসানের পেনশন সুবিধা বাতিল করা হয় সিন্ডিকেট সভায়। একই কারণে 289 জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার
পরিষ্কার, যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত এবং যাদের সমাপনী পরীক্ষা শেষ হয়েছে তাদের ফলাফল স্থগিত করা হয়। সাময়িক বহিষ্কার একটা ক্যাটাগরি আছে, ফলাফল স্থগিত করা হয়েছে, সনদপত্র স্থগিত করা হয়েছে, কমিটি করা হয়েছে, তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করবে। এছাড়া ক্যাম্পাসে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা হল ও স্থাপনার নাম পরিবর্তন ও 15 জুলাই রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালো রাত হিসেবে ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুজাফফর হোসেন জয়, সময় সংবাদ, সাভার। সময় সংবাদে আরও থাকছে, বিদেশি ফল আমদানিতে সম্পূরক শুল্ক 30 থেকে কমিয়ে 25% করল এনবিআর। 30 জুন পর্যন্ত সুবিধা পাবেন ব্যবসায়ীরা। ইফতার মাহফিল ঘিরে এবার রাজনীতির মাঠে সরব ইসলামী দলগুলো। নেতারা বলছেন, গণ অভ্যুত্থানের আগে তাদের রাজনৈতিক অধিকার হরণ করেছিল ফ্যাসিস্ট সরকার। আগামী জাতীয় নির্বাচন ঘিরে ইসলামী দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনাও দেখছেন তারা। সুমন আহমেদ ও আবুল কালামের ক্যামেরায় বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। রমজান মাস জুড়ে ইফতার অনুষ্ঠান ঘিরে এবার উৎসবমুখর রাজনৈতিক দলগুলো। বিগত বছরগুলোতে ইসলামী দলগুলো স্বাচ্ছন্দ্যে আয়োজন করতে না পারলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। একটি ইফতার মাহফিল যেন হয়ে উঠছে রাজনৈতিক দলগুলোর নেতাদের মিলন মেলা। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, পতিত আওয়ামী সরকারের বিরোধিতার কারণে দীর্ঘদিন এমন পরিবেশ থেকে বঞ্চিত ছিলেন তারা। বিগত দিনগুলোতে আমাদের যে উপস্থিতির ক্ষেত্রে বা যে কোনো আয়োজনের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন, বিধিনিষেধ থাকতো। ছোট থেকে ছোট কর্মসূচিও যদি বাস্তবায়ন করতাম আমরা ইসলামী সংগঠনগুলো, সেই ক্ষেত্রে প্রশাসনের কাছে নানাভাবে ধর্ণা দিতে হতো। অনেক নেতৃবৃন্দ তারা কারারুদ্ধ ছিলেন। তো যেই কারণে আমাদের বিগত সময়গুলোতে আমরা স্বপ্রণোদিত এবং স্বতঃস্ফূর্ত কোনো কর্মসূচি আসলে আমরা বাস্তবায়ন করতে পারিনি। ধর্মীয় ও রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করে বিগত দিনে ইফতার অনুষ্ঠানের আয়োজন করতে দেওয়া হয়নি বলে জানান জামায়াত ইসলামীর এই নেতাও। সরকারি হস্তক্ষেপের কারণে আমরা গত 1 যুগ প্রায় স্বাচ্ছন্দ্যের সাথে প্রোগ্রামগুলো করতে পারি নাই। এসব কারণে আমাদের অধিকার উপর হস্তক্ষেপ, মানুষের ধর্মীয় অনুভূতির উপর হস্তক্ষেপ, ইসলামী চিন্তা চেতনার বিকাশ সাধনে বাধা, প্রতিবন্ধকতা তৈরি। ফ্যাসিস্ট সরকার তো নোটিশ দিয়েই ইফতার মাহফিল বন্ধ করেছে, ঘোষণা দিয়েই বন্ধ করেছে। জনগণ এটা চায় যে আলেম সমাজ, ইসলামপন্থী যেসব ব্যক্তিত্ব আছে, দল আছে, এই দলগুলো এক লাইনে একসাথে দেশকে গড়ার জন্য ভূমিকা পালন করুক। এদিকে ইফতার মাহফিলে নেতাদের এমন সরব উপস্থিতিকে আসন্ন নির্বাচনে ইসলামিক দলগুলোর জোটবদ্ধ হওয়ার সম্ভাবনা দেখছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একটা শোষণহীন, দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা যারা কাজ করছি, ইসলামী সংগঠনগুলো কিন্তু এখন অনেক কাছাকাছি। ভোটের মাঠে যাতে এটার সঠিক আমরা এটাকে মূল্যায়নে নিতে পারি, এটাও কিন্তু তার একটা পূর্ব প্রস্তুতি। এই জন্যে ইসলামী সংগঠনগুলো পারস্পরিক ভাবে কথাবার্তা বলছে, আলোচনা করছে। নেতারা বলছেন, স্বাধীনভাবে ধর্মীয় ও রাজনৈতিক কর্মকাণ্ডের এমন সুযোগ এনে দিয়েছে 24-এর গণঅভ্যুত্থান। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। উদ্বোধনের পর দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু দিয়ে চলছে ট্রেন। এই মুহূর্তে যমুনা সেতু পূর্ব পারে টাঙ্গাইল থেকে উদ্বোধনী ট্রেনে আছেন সহকর্মী কাদের তালুকদার। সরাসরি যাচ্ছে তার কাছে। মাহেন্দ্রক্ষণের যে সাক্ষী হয়ে রইলাম আমরা, টাঙ্গাইলের যে যমুনা নদী রয়েছে সেই যমুনা নদীর 4.80 কিলোমিটার যে যমুনা নদী রয়েছে সেই নদীর উপরে স্টিলের অত্যাধুনিক ব্রিজ, সেই ব্রিজের উপর দিয়ে আমরা এই মুহূর্তেই কিন্তু ট্রেন যোগে আমরা চলে যাচ্ছি। ডাবল ডেকার ট্রেনটি যে ট্রেনের যে লাইন করা হয়েছে, সেতু করা হয়েছে, সেই সেতু দিয়ে আমরা এখন ইতিমধ্যেই আমরা ট্রেনের উপরে বসে আছি, ট্রেনে চেপে বসেছি। এখন আমরা চলে যাচ্ছি। কিছুক্ষণ পূর্বেই এটি উদ্বোধন করা হয়েছে আনুষ্ঠানিকভাবে। ইতিপূর্বে একাধিকবার পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়েছিল। কোনো রকম ত্রুটি বিচ্যুতি রয়েছে কিন্তু টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ থেকে সিরাজগঞ্জের যে স্টেশন রয়েছে সেই স্টেশনে পৌঁছাতে সক্ষম হবে। অর্থাৎ রেল সেতু পার হতে 3.5 মিনিট
সময় লাগবে 4.80 কিলোমিটার রাস্তা। তো এই যে অত্যাধুনিক যে রেল সেতুটি রয়েছে সেটি 3.5 মিনিট সময় লাগবে 4.80 কিলোমিটার রাস্তা। উদ্বোধন করছেন বাংলাদেশ রেলওয়ের যে সচিব রয়েছেন ফাহিমুল ইসলাম, তিনি প্রধান অতিথি ছিলেন। তিনি উদ্বোধন শেষে কিছুক্ষণ পূর্বেই ট্রেনে চেপে বসেছেন। আমরাও তার সাথে সফরসঙ্গী হয়েছি, আমরা এর সাক্ষী হয়েছি যে আজকে যে একটি নতুন উন্মোচন হলো উত্তরবঙ্গের মানুষের যে যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক ব্যবস্থার যে আরো এক ধাপ এগিয়ে গেল তারা, এটি নিঃসন্দেহে বলা যায়। এবং আমরা বলতে পারি যে এই যে বাংলাদেশের যে সর্ববৃহৎ রেল সেতু, সেই রেল সেতুটি কিন্তু আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হলো। এবং এটি আপনারা জানেন যে এটি কিন্তু ডাবল ডেকার, যাকে বলে ডাবল ডেকার, অর্থাৎ দুটি ট্রেন কিন্তু একই সাথে যাতায়াত করতে পারবে, অর্থাৎ একই সাথে রেলের উপর দিয়ে একটি যেতে পারবে এবং আরেকটি আসতে পারবে। অন্য সময় যে একটি সিঙ্গেল লাইন ছিল রেলের, সেই সিঙ্গেল ট্রেনের লাইনটি কিন্তু খুবই সমস্যার কারণ হয়েছিল। একটি গাড়ি এক পারে থাকলে আরেক পারে কিন্তু যাওয়ার রেলের সেই সিঙ্গেল ট্রেনের লাইনটি কিন্তু খুবই সমস্যার কারণ হয়েছিল। একটি গাড়ি এক পারে থাকলে আরেক পারে কিন্তু যাওয়ার জন্য অপেক্ষা করতে হতো, যখন অন্য একটি গাড়ি ওই ট্রেনের লাইনের উপর দিয়ে, সেতুর উপর দিয়ে চলাচল করত। এখন কিন্তু সেই সময় অতিবাহিত করতে হবে না। ওই সময় 20 থেকে 25 মিনিট সময় লাগতো, কোনো সময় আরো বেশি সময় লাগতো। কিন্তু এখন যেহেতু ডাবল ডেকার লাইন হয়েছে, সেই কারণে এখন আর বাড়তি সময় লাগবে না এবং দ্রুত গতিতে মাত্র 3.5 মিনিটের মধ্যেই এই ট্রেনটি চলাচল করতে পারবে। তো এই ছিল আমার কাছ থেকে ট্রেন উদ্বোধনের বিস্তারিত খবর। সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইলে। হাড়িভাঙা আমের মুকুলে স্বপ্ন বুনছেন উত্তরের চাষিরা। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় হাড়িভাঙা আমের বাম্পার ফলনের আশা করছে কৃষি বিভাগ। রংপুরের মিঠাপুকুর উপজেলার খোরাগাছ ইউনিয়নের পদাগঞ্জ এলাকার আম বাগান মালিক লুৎফুর রহমান 1 বিঘা জমি লিজ নিয়ে হাড়িভাঙা আমের বাগান করেছেন। পর্যাপ্ত আমের মুকুল আশায় বাম্পার ফলনের আশা তার। আম তো এবার ভালো বলেছি, এবার তো দেখা যাচ্ছে মোটামুটি ভালো। লুৎফুর রহমানের মতো হাজারো মালিকের এখন ব্যস্ততা বাগানে বাগানে। তারা বলছেন এবারে রোগবালাই কম এবং মুকুলও এসেছে বেশি, ফলে গেল বছরের তুলনায় দ্বিগুণ লাভের আশা তাদের। বেশি পরিচর্যা করছে যেন বেশি মৌল আইসে, মৌল আসার কারণে মুকুল আইলে মনে করো আমার আমটা বেশি পাবো, আমরা বেশি দামে বিক্রি করতে পারবো। ওষুধপাতি স্প্রে করছি, আল্লাহর মতো মোটামুটি টাকা পাওয়া যাবে। কৃষি অধিদপ্তর বলছে ফলন ঠিক রাখতে বাগানীদের সব ধরনের পরামর্শ দেয়া হচ্ছে। ফ্রুট সেটিংটা ভালো হয়েছে এবং আমের ফলন, এই বিশেষ করে হাড়িভাঙ্গা আমের ফলন গত বছরের চেয়ে এবছর বেশি হবে আশা করা যাচ্ছে। রংপুর অঞ্চলের 5 জেলায় চলতি মৌসুমে হাড়িভাঙা আমের উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় 38,000 মেট্রিক টন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হতে যাচ্ছে। মঙ্গলবার তাদের ফোনালাপে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ ভূমি বিভাজনের মতো বিষয়গুলো প্রাধান্য পেতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বিশ্লেষকরা মনে করছেন 1 মাসের যুদ্ধবিরতির পক্ষে পুতিনের সমর্থন চাইছেন ট্রাম্প। তবে যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত জুড়ে দিয়েছে মস্কো। এদিকে ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন, রাশিয়ার শর্তগুলো দেখে মনে হচ্ছে তারা আসলেই শান্তি চায় না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বহুল প্রতীক্ষিত যমুনা রেল সেতুর উদ্বোধন, 3 মিনিটেই নদী পার হবে ট্রেন। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগে বাঁচবে সময়, কমবে পণ্য পরিবহন খরচও। জুলাই আন্দোলনে হামলায় জড়িত অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষক বহিষ্কার। সাবেক উপাচার্যের পেনশন বাতিল, 289 শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের শাস্তি। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।